আলু চাষ করেছি। আলু চাষে তো অবশ্যই আমাদের উচ্চ ফলন পেতে হবে। অনেকে অনেক রকম রাসায়নিক সারের কথা বলবে। আপনি ভুলভাল রাসায়নিক সার জমিতে ছড়াইয়ে বা আপনি গাছে স্প্রে করে আপনি কিন্তু ঠকবেন। হ্যাঁ বন্ধু, আপনার গাছ অতিরিক্ত হবে কিন্তু আপনি সেখানে আলু পাবেন না। অনেক চাষি বলবে, এটা স্প্রে করছিস কেন? আলু চাষে কিছুই স্প্রে করা লাগে না। অনেকে বলবে, এই সারটা ছড়াচ্ছিস কেন? এই সারটা ছড়ানো লাগে না। আপনি সেই কাজটা থেকে বিরত থাকবেন। আপনি নিজের মতো করে চাষ করুন। অন্য কারোর কথায় কান না দিয়ে নিজের মতো চাষ করুন। তাতে দেখবেন আপনি পার বিঘেতে 70, 80, 90, 100 বস্তা পর্যন্ত কিন্তু আলু পেয়ে যাবেন, যদি আপনার আলুর ফলন ভালো হয়। হ্যাঁ বন্ধু, আলু চাষের ক্ষেত্রে উচ্চ ফলন পাওয়ার জন্য কোন 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 সার রয়েছে যেটা ছড়াতে হয়, বিশেষ করে আলু চাষের ক্ষেত্রে ব্যাপক গুরুত্বপূর্ণ, ব্যাপক ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। অনেক চাষি আছে আলু চাষের ক্ষেত্রে বলে ইউরিয়া দাও। হ্যাঁ বন্ধু, অনেকেই বলে গোড়ায় মাটি দেওয়ার সময় তারা হালকা পরিমাণে ইউরিয়া দেয়। জমি তৈরির সময় তারা বস্তা বস্তা দানার সার দিয়ে পরবর্তী ইউরিয়া দেয়। তাদের ফলে কি হয়, গাছ অতিরিক্ত ঝাঁপিয়ে যায়, গাছ ভালো হয় কিন্তু নিচে আলু হয় না। তাই আলু চাষের এমন 3টি রাসায়নিক সার রয়েছে, ব্যাপক গুরুত্বপূর্ণ, ব্যাপক ইম্পর্টেন্ট, যেটা আপনার উচ্চ ফলন দিতে সাহায্য করবেই করবে। 100% আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ বন্ধু, একবার হলেও আমার কথা মেনে আলুর জমিতে আপনি রাসায়নিক সার ব্যবহার করুন। তাতে দেখবেন আপনার আলু চাষের উচ্চ ফলন অন্যান্য বছরের তুলনায় এই বছর বেশি পরিমাণে পাবেন। পরে আমার কথা একবার হলেও আপনার মনে করতে হবে। তাই আলু চাষের ক্ষেত্রে আলু জমি তৈরির সময় এবং এমনকি বন্ধু চাপান সারের সময় আপনি কোন সার দেবেন সেটা নিয়ে চলো ভিডিওতে ডিসকাস করি। তার আগে একটাই কথা বলবো, আলু গাছে যদি পাতা কুঁকড়ে যায় কি কি করণীয় রয়েছে তা নিয়ে আমাদের চ্যানেলে দুদিন আগে একটা ভিডিও পাবলিশ হয়েছে। অবশ্যই চ্যানেল সেকশনে গিয়ে ভিডিও অপশানে গিয়ে তোমরা সেই ভিডিওটা দেখে আসবে, তাতে তোমাদের ওই ভিডিওটা দেখে অনেক উপকারে আসবে। চলো বন্ধু, এবার শুরু করা যাক। বিশেষ করে আলু চাষের ক্ষেত্রে আলু গাছের গোড়ায় যথেষ্ট হারে আলু নামাতে হবে। আমরা দেখি বন্ধু, অনেক সবজি বা অনেক ফসল আছে, অতিরিক্ত হারে গাছ ঝাঁপিয়ে গেলে, গাছটা অতিরিক্ত ঘন থাকলে সেখানে ফসল আবাদ হয় না। আমরা অধিকাংশ চাষিরা কিন্তু জানি। তাই আলু চাষের ক্ষেত্রে আপনার গাছ একটু পাতলা থাকুক তাতেও অসুবিধা নেই, আপনার গাছের হাইট বেশি পরিমাণে হয়নি তাতেও অসুবিধা নেই, কিন্তু আলু চাষের ক্ষেত্রে আপনার গাছের হাইট যদি অতিরিক্ত হারে বেড়ে যায়, প্রচুর হারে যদি বেড়ে যায়, তাহলে সেখানে আপনি ব্যাপক হারে সমস্যায় ভুগবেন। আলু গাছের গোড়ায় আলুর পরিমাণ কম নামবে কিন্তু গাছ অতিরিক্ত হারে ঝাঁপিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আপনার গাছ কালো থাকবে। বিশেষ করে তাতে আপনি আলু গাছের গোড়ায় আলুর পরিমাণ কম পাবেন। এমনকি বন্ধু, কোন গাছে আলুর পরিমাণ বেশি হয় একটু জেনে নিই। যে গাছগুলি হালকা পরিমাণে সবুজ সবুজ কটাতে ভাব থাকে, একেবারে কটা না, হালকা হালকা কটাতে ভাব, গাছ একেবারে পুরোপুরি কালো না, সেই সমস্ত গাছগুলি বেশি পরিমাণে আলু দিতে সাহায্য করে। কারণ বন্ধু, এমন কয়েকটা খাদ্য রয়েছে আলু গাছে অতিরিক্ত খাওয়ালেই বিপদ। হ্যাঁ বন্ধু, আলু গাছে 1 নম্বরে ইউরিয়া খাওয়ালে বিপদ, 2 নম্বরে অ্যামোনিয়া খাওয়ালে বিপদ। আলু গাছের ক্ষেত্রে যদি আপনি বেশি পরিমাণে নাইট্রোজেনযুক্ত সারগুলি খাওয়াতে থাকেন, 28-28-0, তাহলে কিন্তু বিপদ আসবে। হ্যাঁ বন্ধু, তাই আপনাকে আমি রিকমেন্ড করব, আলু চাষের ক্ষেত্রে যখন জমি তৈরি করেছেন ঠিক সেই সময় আপনি 10-26-26 দিয়েছেন। যদি না দিয়ে থাকেন, আমি রিকমেন্ড করব আপনি সুফলা তো দিয়েছেন বা অন্য সার দিয়েছেন, তবে আপনি যখন চাপান সার দেবেন, এবার যখন মাটি কেটে নতুন সার দেবেন, তখন আমি রিকমেন্ড করব বন্ধু, এমত অবস্থায় চাপান সার হিসাবে পার কাটাতে মিনিমাম 1 থেকে 1.5 কেজি পরিমাণে আপনাকে বাজার থেকে ক্রয় করতে হবে 14-35-14। হ্যাঁ বন্ধু, আপনি 14-35-14 এবং তার সাথে অবশ্যই ডিএপি ব্যবহার করবেন। আলু চাষের ক্ষেত্রে 14-35-14 এবং ডিএপি ব্যাপক হারে কিন্তু ব্যবহার করতে হয়। ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ডিএপির। তবে শুধুমাত্র ডিএপি দিলে হবে না, এর ভিতরে কোনো পটাশ নেই, 18% নাইট্রোজেন রয়েছে এবং 46% ফসফেট রয়েছে। তাই চাষিদের আমি রিকমেন্ড করব বন্ধু, আলুর কালার, গঠন প্রভৃতি ঠিক রাখতে এই যে 18% নাইট্রোজেন পুরোপুরি অ্যামোনিয়া, ডাই অ্যামোনিয়া বা শুষ্ক অ্যামোনিয়া থেকে আসে। তাই এই অ্যামোনিয়া ব্যাপক হারে কিন্তু আলু গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা বা ব্যাপক কিন্তু কাজ করে। তবে বন্ধু, অবশ্যই আপনারা কিন্তু দানাদার ইউরিয়া, আপনারা কিন্তু অবশ্যই গুঁড়ো অ্যামোনিয়া ছড়াবেন না। আপনি ডিএপি দিন, শুষ্ক অ্যামোনিয়া দিন, এতে সমস্যা নেই। 46% দিতে হবে এবং তার সাথে 50 পরিমাণে, অর্থাৎ আপনি যদি 1.5 কেজি দেন বা আপনি যদি 1 কেজি দেন কাঠাপ্রতি, তাহলে 500 গ্রাম ডিএপি এবং 500 গ্রাম 14-35 দুটো একসাথে মিশাবেন। তার সঙ্গে সঙ্গে আমি বলবো, আলু গাছের ক্ষেত্রে, আলু চাষের ক্ষেত্রে আলুর জমিতে ব্যাপক হারে আলু ফাটে, ব্যাপক হারে আলু ফাটে, মাঠকে মাঠ কিন্তু আলু ফেটে যায়, আলু ফাটার কিন্তু সমস্যা দেখা যায়। তাই এই যাতে আলু না ফাটে,
পার বিঘাতে মিনিমাম 4 থেকে 5 কেজি বোরন সার অবশ্যই এই সারের সাথে মিশ্রিত করে ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধু, আপনার উপকারের জন্য বলছি, আপনার ভালোর জন্য বলছি। কোনো ইউটিউবার বা কেউ আপনাকে কিন্তু বলে দেবে না, কোনো চাষি কিন্তু বলবে না। সবাই চায় কিন্তু আপনি উচ্চ ফলন পাবেন, তখন দেখবেন অন্য চাষির কিন্তু একটা অন্যরকম জেলাস ফিল হবে যার বলে। তাই আমি রিকমেন্ড করব বন্ধু, আপনি আলু চাষের ক্ষেত্রে অবশ্যই বোরন সার ব্যবহার করবেন, সারের সাথে মিশ্রিত করে ব্যবহার করবেন। চিনির মতো দানাদার যে বোরনটা আছে সেটা ব্যবহার করতে পারেন, পাউডার যুক্ত করতে পারেন, যেটা খুশি সেটা করবেন। হ্যাঁ, অবশ্যই করবেন। এবং তার সাথে সাথে আপনি মাটির ভিতরে থাকা নানা রকম পোকা বা মাটির ইনসেক্টিসাইড যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করবেন। যেমন 1 নম্বরে আমাদের এলাকায় রয়েছে ফিপ্রোনিল রয়েছে, 2 নম্বরে রয়েছে ক্লোরোপাইরিফস রয়েছে, 3 নম্বরে রয়েছে সাইপারমাইথিন রয়েছে, 4 নম্বরে আরেকটি রয়েছে বন্ধু, সেটা হলো কার্বোফ্রন। এই যে দানাদার ইনসেক্টিসাইড আপনি নিজ এলাকায় পাবেন না কেন, সেটা আলুর জমিতে পার বিঘেতে মিনিমাম 3 থেকে 4 কেজি পরিমাণে আপনি ব্যবহার করবেনই করবেন। কারণ ইহা ব্যাপক গুরুত্বপূর্ণ। আপনি মাটির ওপরে যতই স্প্রে করেন না কেন, মাটির নিচে থাকা পোকা এই আলুকে কেটে দেবেই, কেটে খাবেই, আলুকে কুড়ে খাবেই, ঘুঘরো পোকা তো খাবেই। ঠিক আছে? তাই আপনাকে আমি রিকমেন্ড করব, আপনাকে আমি বারে বলব, দয়া করে আপনি একটু হলেও, একবার হলেও ক্লোরোপাইরিফস দেবেন। মাটি তৈরির সময় ক্লোরোপাইরিফস কম পরিমাণে দিন, কিন্তু চাপান সারের সময় অবশ্যই ব্যবহার করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পোর্টেন্ট। অনেকেই কিন্তু বলে না। এতে করে আপনার ব্যাপক হারে লসের সম্মুখীন হতে হয়। তাই দর্শক বন্ধু, আলু চাষের ক্ষেত্রে এই সারগুলি আপনি যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনি উচ্চ ফলন পাবেনই পাবেন। এবং বর্তমানে আপনি আলু ক বিঘে চাষ করেছেন সেটা একটু কমেন্টে কমেন্ট করবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আমার দর্শকরা বর্তমানে প্রচুর আলু চাষ করেছে। তাই কমেন্টে অবশ্যই ক বিঘা আলু চাষ করেছেন সেটা লিখবেন। যদি নাও করে থাকেন যে দাদা আমি চাষ করিনি, সেটাও কমেন্টে লিখবেন। আজকের ভিডিওটি কে শেষ পর্যন্ত অবশ্যই দেখেছেন, তারা অবশ্যই আপনার নিচে কে আলু চাষ করেছেন, কে করেননি অবশ্যই জানিয়ে যাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষে দেখার সুযোগ করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন।